বন্যপ্রাণীর আক্রমণে মানুষের ক্ষতিগ্রস্ত হবার ঘটনা নতুন কিছু নয়, কিন্তু মানুষের উপস্থিতি এড়িয়ে চলে এমন প্রাণীরা যখন ইসরায়েলি সেনা ঘাঁটিতে ঢুকে সেনাদের কামড়াতে শুরু করে, তখন ঘটনাটি আর সাধারণ থাকে না। ঘটনাটি এরই মধ্যে অন্যদিকে মোড় নিয়েছে। শুরুটা হয় নাকাব বা নেকেভ মরুভূমিতে। সেখানে মাউন্ট হারিফ নামের এক পাহাড়ের কাছে ইসরায়েলের একটি সামরিক ঘাঁটিতে হঠাৎ দেখা যায় এক ক্যারাকাল বা বন্যবিড়ালকে। এই বনবিড়াল সাধারণত মানুষের কাছাকাছি আসে না, কিন্তু তার অভ্যাস বদলে হঠাৎই কেন আক্রমণ করে বসল সামরিক ঘাঁটিতে থাকা ইসরায়েলিদের, সেই তথ্য প্রকাশ করেছে দ্য নিউ আরব ও গালফ টুডে। মধ্যপ্রাচ্যের মরুভূমিতে থাকা এক ধরনের বন্যবিড়াল বা ক্যারাকালের আছে তীক্ষ্ণ দাঁত, ধারালো নখ আর লাফানোর অসাধারণ ক্ষমতা। ওরা শিকার করে পাখি, ইঁদুর, খরগোশের মতো ছোট ছোট প্রাণী। তারা স্বভাবে লাজুক এবং একা থাকতে পছন্দ করে। তারা বড় শিকারী প্রাণী বা মানুষের উপস্থিতি এড়িয়েই চলে। তবে মানুষ যদি তাদের বাসার কাছে চলে যায় বা তাদের বিরক্ত করে, তখন তারা আক্রমণ করতে পারে। নিজেকে হুমকির মুখে মনে করলেই এই বনবিড়াল আক্রমণ করে থাকতে পারে। কর্তৃপক্ষের ধারণা, সামরিক ঘাঁটির কাছাকাছি থাকায় ক্যারাকালটির স্বাভাবিক আচরণে পরিবর্তন এসেছে। এই প্রাণী হয়তো মানুষের উপস্থিতির সঙ্গে অভ্যস্ত হয়ে পড়েছিল, যা তাকে সেনাদের কাছে যেতে এবং শেষ পর্যন্ত কামড়ে দিতেও পিছপা হয়নি। নেচার অ্যান্ড পার্কস অথরিটির পর্যবেক্ষক ক্যারাকালটিকে শনাক্ত করে একটি বন্যপ্রাণী হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যান। সেখানে এর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এছাড়া সেখানকার কর্তৃপক্ষ সাধারণ মানুষকে বন্য প্রাণীদের কাছাকাছি না যাওয়ার বা তাদের খাবার না দেওয়ার পরামর্শ দিয়েছে। এতে প্রাণীদের স্বাভাবিক আচরণে পরিবর্তন আসতে পারে, যা মানুষ ও প্রাণী উভয়ের জন্য বিপজ্জনক। এই ঘটনায় সোশ্যাল মিডিয়া জুড়ে চলছে রসিকতা ও আলোচনা। কেউ কেউ এই আক্রমণের জন্য ক্যারাকলের প্রশংসা করেছেন, বলছেন এটা প্রকৃতির প্রতিশোধ। কেউ আবার এদের হামাসের সদস্য হিসেবেও উল্লেখ করেছেন। কেউ কেউ বলছেন ক্যারাকলটি ফিলিস্তিনের জন্য যা করেছে তা বিশ্বের অনেক মুসলিম সরকারও করতে পারেনি।